মায়া আর কৃষ্ণা বাগানে বসে একান্তে সময় কাটাচ্ছে। তখনই পরিবারের সবাই সেখানে চলে আসে। দাদি জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করছো? কৃষ্ণা বলে, আমরা দুজন শুধু কথাই বলছিলাম, আর কিছু না। দাদি বলে, আগামী 11 দিন তোমরা দুজন একসাথে থাকতে পারবে না। এটা শুনে মায়া রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন মায়া ঘরের সব কাজ করে আর বাড়ির বাচ্চাদেরকেও পড়াতে বসায়। মায়ার অফিসের সেই ছেলেটা আবারও কৃষ্ণাদের বাড়িতে আসে, কিন্তু সে যেই মায়াকে দেখে তখনই ভয় পেয়ে উল্টো দৌড় দেয়। মায়া তাকে দেখে ডাক দেয় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ছেলেটা বলে, আমার আগের চাকরিটা চলে গেছে। বোনের হাজবেন্ড আমাকে নতুন চাকরি দিয়েছে, তাই এই বাড়িতে সার্ভে করতে এসেছি। এটা শুনে মায়া বলে, যদি তুমি আমার ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলো তাহলে সেটা তোমার জন্য একদমই ভালো হবে না। এই কথা শুনে ছেলেটা আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর কৃষ্ণা বাড়ি ফিরে ছেলেটাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ছেলেটা কৃষ্ণাকে বলে, আমি এখানে সার্ভে করতে এসেছি। এদিকে মায়া তার ম্যাজিক্যাল পুতুলকে বলে, মহাকাল আমার জন্য অলকাপুরীকে ধ্বংস করতে চাইছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৃথিবী থেকে চলে যেতেই হবে।